আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন, আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান, আল্লাহর রাস্তায় কাফেরদের বিরুদ্ধে যখন মুমিনরা যুদ্ধে মাঠে নামে তখন তারা সারিবদ্ধ হয়ে এমন ভাবে দাঁড়ায় কাআন্নাহুম বুনয়ানুন মারসুস। আল্লাহ তাআলা বলেন তারা এমন ভাবে দাঁড়ায় কেমন যেন সীসা ঢালা প্রাচীর, সীসা দিয়ে একটা প্রাচীর তৈরি করলে যেমন ভাবে মজবুত হয়ে যায়। সাহাবা একরামরা যখন কাফেরদের মোকাবেলায় যুদ্ধের ময়দানে দাঁড়াতেন এরকম মজবুত ভাবে সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়ায় যেতেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা যুদ্ধের ময়দানে সীসা ঢালা প্রাচীরের মতো কাফেরদের সামনে অবিচলতার সাথে দাঁড়িয়ে থাকে এই বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসে। রোম পারস্যের মতো বিরাট বড় বড় শক্তিশালী এবং লক্ষ লক্ষ বাহিনী দিয়েও কয়েক হাজার সাহাবীর সামনে তারা টিকতে পারেনি, কারণ সাহাবীদের যুদ্ধের ভিতরে এমন একটা গুণ ছিল যা কাফেরদের ভিতরে ছিল না। আল্লাহর প্রতি ভরসা নিয়ে সীসা ঢালা প্রাচীরের মতো অবিচলতার সাথে দাঁড়িয়ে সাহাবীরা যখন যুদ্ধ করত তখন কাফিরদের লক্ষ লক্ষ সৈন্য এসেও কয়েক হাজার সাহাবীর সাথে তারা পরাজয় বরণ করত, পালিয়ে যেত, যুদ্ধে টিকে থাকতে পারত না। তাহলে সীসা ঢালা প্রাচীরের মতো সারিবদ্ধ হয়ে যুদ্ধ করলে বিজয় সুনিশ্চিত, বিজয় সুনিশ্চিত। আর মুসলমানদের যখন বিজয় হবে তখন আল্লাহর আইন দ্বারা, কোরআনের বিধান দ্বারা যখন জমিনকে শাসন করা হবে তখনই ফিরে আসবে শান্তি, তখনই ফিরে আসবে নিরাপত্তা, তখনই ফিরে আসবে ইনসাফ। আল্লাহর আইনকে ওভারটেক করে, আল্লাহর আইনকে বাইরে রেখে নিজেদের তৈরি করা কোনো আইন দ্বারা শান্তি আসবে না। পৃথিবী সৃষ্টি করেছেন যিনি, পৃথিবী কোন নিয়মে কোন পয়েন্টে চললে শান্তি আসবে সেই পয়েন্টগুলো আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন, যেগুলি মানুষের হাতে নেই। মানুষেরা মনে করছে এইভাবে এই পথে চললে শান্তি হবে, না, ওটা অশান্তির পথ। শান্তির পথ যদি পেতে হয় কোরআনের দিকে ফিরে আসতে হবে। আমরা তো সমাধান পাচ্ছি না, সরকার বদলাচ্ছে, পরিবর্তন হচ্ছে, চোর, ছিনতাই, জুলুম, ডাকাতি, খুন, ধর্ষণ, ব্যভিচার এগুলি তো কম হচ্ছে না। দিন দিন যত দিন যাচ্ছে তত অধপতন আসছে। মানুষের জানের নিরাপত্তা নেই, মানুষের মালের নিরাপত্তা নেই, মানুষের সম্পদের নিরাপত্তা নেই। একজন মানুষ এক জায়গায় যাবে তার কোনো গ্যারান্টি নেই, যেখানে সেখানে তাকে ধরে তার কাছ থেকে সমস্ত সম্পদ নিয়ে নিচ্ছে, তাকে মেরে দিচ্ছে, কোনো তাদের শাস্তি হচ্ছে, বিচার হচ্ছে না। এত আইন, এত শৃঙ্খলা, এত বাহিনী থাকতে কিভাবে এগুলো হয়? এগুলো তো প্রশ্ন। তাদেরকে বাহিনী গঠন করা হয়েছে কি কিসের জন্য? সাধারণ জনগণদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। সেখানে যদি সাধারণ জনগণরা নিরাপত্তা না পায় তাহলে তাদের রাখা না রাখা তো সমান। রাখার উদ্দেশ্য তো দেশের সৌন্দর্য ঠিক রাখবে, চোর, ডাকাত, জুলুম, নির্যাতন এগুলো কমে যাবে, মানুষ যেন অন্যায়ভাবে কাউকে আঘাত না করতে পারে, তারা প্রতিহত করবে। কিন্তু সেই প্রতিহত বাহিনী দিয়েও কি হচ্ছে না, কাজ হচ্ছে না। তার মানে গোড়ায় ভেজাল। তার মানে কিসে ভেজাল? নিয়মে ভেজাল। যেই পয়েন্টে, যেই নিয়মে আমরা চলতেছি, যে রাস্তায় চলতেছি, রাস্তাটাই ভুল পথ, সঠিক পথে আমরা নেই। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান যদি আমরা চাই তাহলে সমাধান কিসে আসবে? কোরআনে চোখ রাখতে হবে, কোরআনে চোখ রাখতে হবে। গভীর রাত্রে নির্জন রাস্তায় কেউ নেই, রাস্তায় কেউ নেই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, খেলাফত কালে একটা মহিলা রাস্তা দিয়ে চলে যায়, তার মনের ভিতরে কখনো এই ভয় হয় না আমাকে কোনো ডাকাত ধরবে। তার মনের ভিতরে কখনো কোনো ভয় হয় না কোনো মানুষ আমার উপর আক্রমণ করবে। এই ভয় তাদের ভিতরে ছিল না। তারা জানে যে খেলাফত ওমরের খেলাফত। এখানে
কেউ যদি একটু অন্যায় করে, এটা যে কোনো ভাবেই হোক, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু কানে চলে যাবে। তিনি বাদশা ছিলেন তো এমন বাদশা, তিনি নেতা ছিলেন তো এমন নেতা, রাত্রের ঘুম হারাম করে জনগণের বাড়ির ঘরের গলিতে গলিতে ঘুরে ঘুরে দেখতেন, দেখি কোথাও অনাহারে মানুষ আছে কিনা, দেখি কেউ না খেয়ে আছে কিনা। আজকে জনগণের সম্পদ নিয়ে নেতাদের পেট বড় হয়, এটা হলো বাস্তবতা বা দেশের। আর আগের সাহাবা একরামদের রাতের ঘুম হারাম করে কে না খেয়ে আছে এটা খোঁজ দিই, এটা তো শান্তি। আর অশান্তি তো এখানে, এটা বাস্তবতা। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। বাস্তবতা। বেশি ধরবা, হয় জঙ্গিবাদ দেবে না মৌলবাদ দেবে, দিয়ে ঢুকাই দেবে। কে ধরবে? আর কেউ যাবে না। এইটা হচ্ছে নিয়ম চলছে, বাস্তব নিয়ম চলছে, আগেও চলছে, এখনো চলছে। এখান থেকে আমাদের বের হয়ে কোরআনের কিভাবে আসতে হবে। কোরআনকে আমাদের বাস্তবায়ন করতে হবে। তো কোরআন বাস্তবায়ন করতে হলে আগে আমাকে নিজেদের সংশোধন হতে হবে। আমি যদি বাস্তবায়ন করি, তা আমাকে তো সেই পথে হাঁটতে হবে। বলটা আউট, এক বলে আউট হয়ে যায় স্টাম্প, সে কি আর ব্যাট ধরতে পারবে? ব্যাট না ধরতে পারলে সে তো ছক্কা দিতে পারবে না। কেউ যদি ব্যাট ধরা চান্স না পায়, সে কি ওই বল মেরে ছক্কা দিতে পারবে? আগে তো ব্যাট ধরা চান্স পেতে হবে। ফজরের নামাজ যে যারা মসজিদে আসতে পারে না, তারা ব্যাট ধরা চান্স পায় না, তারা গোল দেবে কিভাবে? এটা হলো সাপ কথা। ফজরের নামাজে যদি ঘুম আর আসসালাতু খায়রুম মিনান নাওম এই শব্দের আওয়াজ আমার কানে, যে আমি যদি বাড়িতে থাকি, মসজিদে না আসতে পারি, আমি ব্যাট ধরতেই পারবো না, ছক্কা দেওয়া তো অনেক দূরের কথা। তার মানে যে আমি দিন যে আমার বিজয় হবে, আমি যে মনে মনে চাচ্ছি ইসলাম কায়েম হোক, কোরআন দ্বারা দেশ চলুক, আমি তো নিজেই সেই মাঠে নেই, ব্যাটই তো আমার হাতে নেই, তাহলে আমি ছক্কা দেবো কিভাবে? পরিবর্তন দরকার, ব্যক্তি জীবনে পরিবর্তন দরকার। আমি একটু পরিবর্তন হই দিবি, আমার বাড়িতে একটু পরিবর্তনের চেষ্টা করি। এই বাবা, নামাজ পড়তে যাবা, তোমার তো কাজ নেই কোনো, লেখাপড়া, খাওয়া দাওয়া, টাকা পয়সা ইনকাম করা লাগে না, কোনো কাজ নেই, নামাজ পড়বা 5 ওয়াক্ত, দিন অনুযায়ী চলবা, যা লাগে বলবো আমি দেব। সন্তানগুলো বেনামাজি, বাড়ির পরিবারদের নামাজের আদেশ করা, তাদেরকে দিনের কথা বলা। আস্তে আস্তে তো আমাদের সামনে এগোতে হবে। নিজে কোরআন শেখা, কোরআন বোঝা, সরাসরি যখন আমি কোরআন শিখবো, বুঝবো আল্লাহ কি বলছে, আমি চলার চেষ্টা করবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, তখন আমার ভিতরে একটা বোধ আসবে যে না, কোরআনের এই আইনগুলো বাস্তবায়ন করা দরকার, আমার কোন পথে হাঁটতে হবে, তখন বোঝা যাবে। আমি তো সেই রাস্তাই নেই, অনেক দূরে। এত দূরের মানুষ দিয়ে ছক্কা দেওয়া কিনা সম্ভব নয়। আসুন ভাই, আসেন, ফজরে আসলে বেশি কষ্ট হবে না ইনশাআল্লাহ। আপনি নিয়ত করে ঘুমান যে আমি সকাল সকাল ঘুমাবো, ফজরে ইনশাআল্লাহ আসবো। আপনি ফজরের মুসল্লি হন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ফজরের 2 রাকাত সুন্নত নামাজ, ফরজের তো আরো দাম বেশি, শুধুমাত্র ফজরের 2 রাকাত নামাজটা, ফজরের 2 রাকাত নামাজ আল্লাহর কাছে এত দামি। এই 2 রাকাত নামাজ যদি এক পাল্লায় রাখা হয়, আর গোটা দুনিয়া যদি আরেক পাল্লায় রাখা হয়, এই দুনিয়ার থেকে 2 রাকাত ফজরের নামাজ বেশি দামি হয়। সুবহানাল্লাহ। আপনি দুনিয়ার বাদশা হয়ে গেলেন, বাংলাদেশের না, গোটা দুনিয়ার বাদশা হয়ে গেলেন, আর একজন ফজরের 2 রাকাত নামাজ পড়লো। আপনার ওই পুরো পৃথিবীর বাদশাহীর থেকে 2 রাকাত ফজরের নামাজ যে পড়লো, সেই বেশি উত্তম। এই মর্যাদা এখন বুঝে আসবে না, মৃত্যুর পরে বুঝে আসবে। এই মর্যাদা আল্লাহ যখন নামাজি ব্যক্তিদেরকে, ফজরের নামাজওয়ালা ব্যক্তিদেরকে যখন কিয়ামতের দিন দান করবে, তখন বুঝে আসবে এই কি মর্যাদা। আমরা যদি একটু হিম্মত করি, সাহস করি, একটু চেষ্টা করি যে ইনশাআল্লাহ আমি আসবো ফজরে, সম্ভব। আর আপনি যদি চেষ্টা না করেন,